আজকের এই ভিডিওতে আপনারা শিখে নিতে পারবেন কিভাবে বাইবিটে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। বাইবিট কিন্তু 5 নং এক্সচেঞ্জার, পুরো বিশ্বের ভিতরে টপ লেভেলের যে কয়টা এক্সচেঞ্জার আছে এর ভিতরে বাইবিট অন্যতম। তো বাইবিটে আপনারা অ্যাকাউন্ট কেন খুলবেন? আপনাদের অনেকের বিনান্স অ্যাকাউন্ট আছে, কারণ এই বাইবিটে অনেক সময় অনেক পরিমাণে ইভেন্ট দিয়ে থাকে, যে জায়গাতে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করা যায়। বিভিন্ন ইভেন্টে জয়েন করে বিভিন্ন ইনকামের পথ কিন্তু এই এক্সচেঞ্জারগুলোতে থাকে। তো জাস্ট এই এক্সচেঞ্জারে যদি আপনারা একটা অ্যাকাউন্ট খুলে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অনেক প্রকার ইনকাম করতে পারবেন, যেগুলো কিন্তু আবার টেলিগ্রাম চ্যানেলে এবং আমি জাস্ট ইউটিউব চ্যানেলে অনেক সময় শেয়ার করি। বাইবিটে কীভাবে অ্যাকাউন্ট করবেন? অ্যাকাউন্ট করার জন্য জাস্ট দেখতে পারবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে, কিন্তু কমেন্ট বক্সে পিন করা থাকবে, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট এই অফিসিয়াল লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। এই জায়গাতে মূলত দুইভাবে অ্যাকাউন্ট করা যায়, আমি দুইটা প্রসেস জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনি ডান কর্নারে দেখতে পারবেন যে সাইন আপ নামক একটা অপশন আছে, জাস্ট এই সাইন আপ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট সাইন আপ অপশনের উপরে ক্লিক করার পরে এরপরে দেখতে পারবেন যে এই জায়গাতে কান্ট্রি জাস্ট বাংলাদেশ দেখাবে। এরপরে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এরপরে জাস্ট আপনি এই জায়গাতে জিমেল বসিয়ে দেবেন। জাস্ট জিমেল বসার পর জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে ওই জিমেল একটা কোড আসবে। এরপরে জাস্ট আপনি অ্যাকাউন্টটাকে ইজিলি প্লে স্টোর দিয়ে বাইবিট অ্যাপটাকে ডাউনলোড করে জাস্ট আপনি আপনার ওই জিমেল এবং ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। এরপরে আরেকভাবে মূলত অ্যাকাউন্ট খোলা যায়, সেটা হলো আপনি চলে যাবেন প্লে স্টোরে। ওকে, বাইবিট লিখে সার্চ দেওয়ার পরে জাস্ট আপনার অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে এরপরে দেখতে পারবেন যে এই সাইন আপ নামক একটা অপশন আছে, জাস্ট সাইন আপের উপরে জাস্ট এটা ক্লিক করে দেবেন। এরপরে কান্ট্রি বাংলাদেশ, অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে দেখতে পারতেছেন যে ইমেল অ্যাড্রেস, আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং রেফারেল কোড। তো জিমেলটা জাস্ট বসিয়ে দিলাম। এরপরে আপনি জাস্ট এই জায়গাতে রেফারেল কোডটা বসিয়ে দেবেন। এই যে কোডটা আছে, এই কোডটা আপনি কোথায় পাবেন? এই কোডটা পেয়ে যাবেন আমার যে ভিডিও আছে, জাস্ট এই ভিডিওর দেখতে পারতেছেন যে কমেন্ট বক্সে কিন্তু আমি জাস্ট রেফারেল কোড আলাদাভাবে দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই জায়গাতে জাস্ট আপনি লিখে নিয়ে জাস্ট এই জায়গাতে আসার পরে আপনি পেস্ট করে দেবেন। যদি আপনি রেফারেল কোড ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের কোনো সমস্যা, যেমন P2P সমস্যা, লেনদেন সমস্যা, যেহেতু এই জায়গাতে টাকা পয়সার ব্যাপার আছে, আপনাকে নিজস্বভাবে কেউ আপনাকে কখনো সাপোর্ট করবে না। কিন্তু আপনি যদি রেফারেল কোডটা আমার ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আমি আপনার যদি কোনো সমস্যা হয়, কোম্পানির সাথে আমি নিয়ে কথা বলতে পারবো এবং বিভিন্ন ধরনের সাপোর্ট সহযোগিতা আমি করতে পারবো। জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখন আপনি ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনার উপরে নির্ভরশীল। তো জাস্ট এই জায়গাতে রেফারেল কোড ব্যবহার করার পরে এরপরে জাস্ট দেখতে পাচ্ছেন সাইন আপ, জাস্ট সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন। তো এরপরে জাস্ট একটা পাজেল আসবে, সেই পাজেলটা কিন্তু জাস্ট এই জায়গাতে পূরণ করে নেবেন। তো এরপরে জাস্ট জিমেল একটা কোড যাবে, জাস্ট কোডটা কিন্তু এনে জাস্ট বসিয়ে দিতে হবে। আমার অন্য মোবাইলে মানে এসেছে, জাস্ট আমি বসিয়ে দিলাম। এরপরে জাস্ট 8 সংখ্যাটা পাসওয়ার্ড দিতে হবে, ছোট হাতের বড় হাতের মানে সংখ্যা এভাবে কিন্তু মিলিয়ে জাস্ট দেওয়ার পরে জাস্ট সাইন আপের উপরে জাস্ট এটা ক্লিক করতে হবে। ওকে, জাস্ট ক্লিক করে দিলাম। এরপরে জাস্ট ভেরিফাই মাই আইডেন্টিটির উপরে ক্লিক করলে কিন্তু জাস্ট আপনাকে ডিরেক্টলি দেখাবে যে আইডেন্টিটি ভেরিফাইয়ের কাছে নিয়ে যাবে এখনই। তো আপনি জাস্ট উপর থেকে স্কিপ করতে পারেন, আর যদি প্রস্তুত থাকেন তাহলে ভেরিফাই আইডেন্টিটির উপর ক্লিক করে নিউ টু গিফটের উপর ক্লিক করার পরে আইডি কার্ড সিলেক্ট করার পরে জাস্ট ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে পারেন। কিন্তু আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে এই হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর উপরের দিক থেকে জাস্ট ওই মানে ম্যান আইকনের উপরে জাস্ট ওটা ক্লিক করবেন। এরপরে জাস্ট আপনার যে জিমেলটা আছে, যে দেখতে পারতেছেন জিমেলটা লেখা, জাস্ট জিমেলটার উপর একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পারবেন যে আনভেরিফাই নামক একটা অপশন আছে, জাস্ট আনভেরিফাইয়ের উপরে জাস্ট এটা ক্লিক করতে হবে। এরপরে জাস্ট আনভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে জাস্ট আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে করবেন সেটা সিলেক্ট করার পরে ভেরিফাইয়ের উপরে জাস্ট এটা ক্লিক করে দেবেন। ওকে, এরপরে জাস্ট দেখতে পারবেন লোডিং হইতেছে। লোডিং হওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, স্টার্টের উপরে জাস্ট এটা ক্লিক করে দেবেন। এরপরে আপনি মানে আইডি কার্ডের উপর জাস্ট ক্লিক করার পরে জাস্ট আবার আইডেন্টি কার্ড জাস্ট এটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন আপনার আইডি কার্ড চাবে, জাস্ট আইডি কার্ডের সামনে সুন্দর আলোতে গিয়ে দিনের বেলায় জাস্ট সূর্যের আলো, ওইভাবে লাইটের আলো পড়লে কিন্তু হবে না, জাস্ট সামনে ধরবেন, একা একাই মানে নিয়ে নেবে। জাস্ট একটা ঘরটা পূরণ হয়ে একা একাই নিয়ে নেবে জাস্ট। এরপরে জাস্ট ব্যাকপার্ট নেবেন, জাস্ট সামনে ধরবেন, জায়গাতে খালি ঘরের মধ্যে সুন্দরভাবে জাস্ট মিলিয়ে ধরার চেষ্টা করবেন। তো একাই জাস্ট নিয়ে নেবে, জাস্ট একা একা কিন্তু এটাও নিয়ে নিতেছে। ওকে, নিয়ে নেওয়া কিন্তু ডান হয়ে যাবে। একটু পরেই কিন্তু একা একা জাস্ট ছবি তুলে নেবে এবং এই ঘরটা পুরোপুরি পূরণ হয়ে নেবে। দেখতে পারতেছেন ঘরটা পুরোপুরি পূরণ হয়ে জাস্ট নিয়ে নিতেছে। এরপরে জাস্ট আমাকে ফেস ভেরিফাই করার জন্য স্টার্টের উপরে জাস্ট এটা ক্লিক করতে হবে। জাস্ট ফেজের সামনে কিন্তু ধরতে হবে। তো প্রথম পর্যায়ে একটু দূরে ধরতে হবে, এরপরে সামনে জাস্ট ধরতে হবে।
দেখতে পারতেছেন সামনের দিকে আনার পরে এবং জাস্ট দূরে একটু সামনে নিতেছি কিন্তু আমি। এরপরে জাস্ট একদম সামনাসামনি নিয়ে আসার পরে কিন্তু একা একা জাস্ট পিক তুলে নিয়ে নেছে। এই জায়গাতে অন্য কোনো পিক অ্যালাউ হবে না। ওনারা নিজেরাই মূলত পিক তুলে নেবে ওনাদের নিজেদের ইচ্ছা মতো। তো এরপরে দেখতে পারতেছেন সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেসফুল হওয়ার পরে দেখতে পারতেছেন টাইম কাউন্টডাউন হইতেছে 5 4 3 2 অন। এরপরে কিন্তু এটা প্রসেসিং বলতে পেন্ডিং অবস্থায় কিন্তু থাকবে। তো এটা কিন্তু দেখতে পারতেছেন বর্তমানে রানিং কিন্তু জাস্ট পেন্ডিং অবস্থায় আছে। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখতে পারতেছেন আনভেরিফাই, জাস্ট ভেরিফাই হয়ে গেল। তো আশা করি বুঝতে পারতেছেন যে একটা মেসেজ এসে পড়েছে। তো এইভাবে মূলত আপনি ভেরিফাই করতে পারবেন।